নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ কর্নার। আজকে আমি আপনাদের খুব সুন্দর চৌকো গলা একটা বেবি ফ্রক বানিয়ে দেখাবো। তার সঙ্গে একই ভিডিওতে চৌকো গলা বড় হয়ে গেলে সেটাকে ছোট করে কিভাবে ইউনিক একটা ডিজাইন বানানো যায় সেটাও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমার কাপড় একদমই কম আছে, আমি খুব অল্প কাপড় থেকে জামাটা বানাবো। তো তার জন্য আমি দেখুন 4 ভাঁজে ভাঁজ করে টপ পার্টের জন্য কাপড়টাকে কেটে নিয়েছি। টপ পার্টের লেন্থ আমাদের কতটা হবে, আমাদের কাঁধ থেকে নাভি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের টপ পার্টের লেন্থ। সেই লেন্থের সঙ্গে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আর চওড়াটা আমি নিয়েছি, বাচ্চার ছাতি যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আপনি ছাতির মাপটা নিয়ে নেবেন। তো এই দুটো মাপ নিয়ে আমি চওড়াটা আর লম্বাটা নিয়ে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এবার আমরা পুটের মাপ নিয়ে নেব। বাচ্চার পুট যা থাকবে সেটাকে অর্ধেক করবেন। আমার এখানে পুট ছিল 9 ইঞ্চি, সেটাকে অর্ধেক করলে হয়েছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি দাগটা স্ট্রেট করে নিয়েছি। এবার আর্ম হলো আমি এখানে নিয়েছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে আর্মহোল নেওয়ার পর আমি ছাতির জন্য দাগটাকে স্ট্রেট করে নিয়েছি। তো ছাতি হচ্ছে আমার 5.5 ইঞ্চি, সেটার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 7 ইঞ্চি করে নিয়েছি। এখানে আমি ছাতি আর কোমর আলাদা করিনি। এবার আমি আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এটা আমার 2 থেকে 3 বছরের বাচ্চার ফ্রক। তো এখানে আমি গলার চওড়া নেব 2 ইঞ্চি, এর থেকে বেশি কিন্তু নেবেন না, বরঞ্চ ছোট নেবেন। আর চৌকো গলাটায় যেহেতু আমি এখানে দেখাবো যে আমি কিভাবে বড় হয়ে যাওয়া গলা ছোট করব, তাই আমি এখানে 2 ইঞ্চিই নিয়েছি নিচে থেকেও। যদি আমি এটা একবারে পারফেক্ট মাপ করতে চাইতাম তাহলে আমি নিচে থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিতাম। আর লম্বাটা আমি নিয়েছি 2.5 ইঞ্চি। তো কখনোই যদি একবারে ঠিকঠাক করতে চান তাহলে আপনারা উপরে যা মাপ নেবেন গলার চওড়া, নিচে কিন্তু তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। এবার আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। নিচেও আমি 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব। টপ পার্টের মার্কিং আমার একদম কমপ্লিট। এবার এই দাগ বরাবর আমি টপ পার্টটা কেটে নিয়েছি। পিছনের গলা সামনের গলার লম্বা আমি এখানে একই নিয়েছি। এবার আমি নিচের অংশটা কেটে নেব। তো নিচের অংশের জন্যে আমি দেখুন এরকম 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি, যেটার লম্বা আমি নিয়েছি, আমাদের কোমর ছিল 7, সেটাকে ডবল করলে হবে 14। তো 14 থেকে আমি কিছুটা বেশি নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমার খুব অল্প কাপড় আছে তাই আমি যেটুকু কাপড় আছে সেটুকু দিয়েই কুচিটা করব। আর লম্বাটা আমি কত নিয়েছি দেখুন, আমাদের নাভি পর্যন্ত যে লম্বাটা ছিল সেটাকে আমাদের টোটাল লম্বা, আমাদের কাঁধ থেকে একদম ফ্রকটা যতটা লম্বা হবে সেটা থেকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমাদের যেটুকু হয়েছে তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখানে আমার নিচের অংশে লম্বা হয়েছে 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে হয়েছে 9.5 ইঞ্চি। তো চলুন এবার সেলাইটা করে নিই। তো দেখুন প্রথমে আমি টপ পার্টের পিছনের অংশটা নিয়ে নিয়েছি, সেটাতে আমি হুক বা বোতাম লাগানোর জন্য ঘর করব। তো তার জন্য পিছনের অংশটাকে সমানভাবে ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নেব। তো দেখুন পিছনের পাটটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমি পট্টি লাগিয়ে নেব। তো এরকম 2টো পট্টি নিয়েছি আমি। এর মধ্যে আমার বাঁ হাতের পট্টিটা হবে বাড়তি পট্টি, আর একটা পট্টি আমরা নর্মাল যেভাবে ভিতরের দিকে ঢুকিয়ে পট্টি করি ঠিক সেভাবেই হবে। তো দেখুন প্রথমে আমি বাড়তি পট্টিটা লাগিয়ে নেব। তার জন্য আমাদের পট্টির সোজা পিঠটাকে আমাদের জামার উল্টো পিঠের সঙ্গে রাখতে হবে। তারপর ধার বরাবর সোজা সেলাই আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন এবার ধারটা একটু একটু করে মোড়াবো, আর বাড়তিভাবে আমি যেখান দিয়ে সেলাই দিয়েছিলাম জামার কাপড়ের সঙ্গে সেই সেলাইয়ের উপর কাপড়টা রেখে আমি ধার দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ডান হাতের পট্টিটা করব। ডান হাতের পট্টিটা দেখুন কিভাবে লাগাবো, জামার সোজা পিঠের সঙ্গে পট্টি সোজা পিঠ রেখে আমি সেলাই দিয়ে নেব ধার দিয়ে। তো ধার দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। ভালো করে দেখুন সেলাইয়ের কাপড়টাকে কিন্তু আমি পট্টির দিকে রেখে তারপরে পট্টির কাপড়ের উপর চাপ সেলাই দিচ্ছি। তো চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর আমি ওই পট্টির কাপড়টাকে একটু বেশি করে নিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে যেখান দিয়ে আমি সেলাই দিয়েছিলাম সেইখান দিয়ে আরেকটা ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে ধার বরাবর সেলাই দিয়ে দেব। দেখুন পিছনের হুক পট্টি রেডি হয়ে গেছে। এবার আমি বাড়তি পট্টির উপর আমার ডান হাতের পট্টিটাকে রাখবো, রেখে পিন দিয়ে সেট আপ করে নেব। পিছনে হুকের বা বোতামের জন্য আমি এতটা অংশ খোলা রাখবো না, আমি 4.5 ইঞ্চি পরিমাণ খোলা রাখবো, বাকি অংশটুকু আমি সেলাই করে জয়েন্ট করে দেবো। তো তার জন্য দেখুন আমি এইভাবে ধার দিয়ে বাড়তি পট্টির উপরে আমি সোজা পট্টিটাকে রাখবো, রেখে আমি এটাকে বক্সের মতো করে সেলাই দিয়ে নেব। সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে, দেখুন আমার কত সুন্দর ফিনিশিং এসছে। এবার আমি জামার সামনের অংশটা নিয়ে নেব। এবার পিছনের পার্ট আর সামনের পার্টে সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ রেখে আমি পুট দুটোকে সেলাই করে নেব। তো দেখুন পুট আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলার পাইপিংটা করে নেব।
তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি চওড়া একটা সোজা পট্টি নিয়েছি। তো এই সোজা পট্টিটাকে নিয়ে আমি এর যে কোনো একটা ধার বরাবর আমি হালকা হালকা করে মুড়বো। কারণ হচ্ছে পরে যখন পট্টিটা উল্টাবো সেক্ষেত্রে আমার খুবই সুবিধা হবে, আমাকে দ্বিতীয়বার করে মোড়াতে হবে না। তো দেখুন ধার বরাবর আমি অল্প একটু মুড়ে, 1 ভাঁজ মুড়েছি, আমি 2 ভাঁজ মুড়িনি, মুড়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে গলার চারিদিকে এটাকে বসাবো ভালো করে খেয়াল করবেন। তো দেখুন পট্টিটা এখানে আমি উল্টো দিক থেকে বসিয়ে সোজা দিকে টার্ন করব। এখানে জামার উল্টো দিকের সঙ্গে পট্টির সোজা দিকটাকে রেখে আমাকে বসাতে হবে। তো দেখুন এইভাবে আমি বসাবো, বসিয়ে আমাদের কর্নার পর্যন্ত সোজা সেলাই দিতে দিতে নিয়ে আসব। কর্নার আসার একটুখানি আগে সেলাইটা স্টপ করে কর্নারটা মার্ক করে নিলাম। এবার দেখুন, এবার একটু কাপড় এক্সট্রাভাবে এভাবে আমাকে উঁচু করে সমানভাবে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর আমার ডান হাতটাকে হালকা করে রাউন্ড করে ঘুরিয়ে কর্নারের সামনের যে অংশ আছে সেখানে সমানভাবে বসাতে হবে। কর্নারের কাছে যে এক্সট্রা কাপড়টুকু আমি ধরলাম সেটাকে আমি বাঁ হাতের দিকে রাখবো, আর নিচে দেখে নেব আমাদের কর্নারটা ঠিকঠাক এসেছে নাকি। তো দেখুন এখানে আমার কর্নারটা খুব সুন্দর এসেছে কোনটা। তো এবার আমি কি করব, সেলাইটাকে কর্নার পর্যন্ত নিয়ে আসব। নিয়ে এসে প্রথমে সূচটাকে আমি কাপড় থেকে তুলবো না, আমাদের চাপটাকে হালকা করে তুলে আমি কাপড়টাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমাদের আরেকটা যে দিকে আছে গলার, সেই দিকে সোজাভাবে সেলাই দিয়ে আরেকটা কর্নার পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসবো। তো একইভাবে আমি আরেকটা কর্নারও রেডি করব। আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন, যত ভালো করে এটা আপনারা লক্ষ্য করবেন আপনারা তত সুন্দরভাবে এটা ফিনিশিংভাবে করতে পারবেন। আমি বলে যতটা না বোঝাতে পারছি, আপনারা যদি এটাকে ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আপনারা নিশ্চয়ই এটা খুব ফিনিশিংয়ের সঙ্গে করতে পারবেন। তো দেখুন এখানেও সেই একইভাবে আমি যে এক্সট্রা কাপড়টুকু উঁচু করে নিয়েছিলাম সেটাকে আমি বাঁ হাতের দিকে রেখেছি, রেখে আমি সমানভাবে গলার আরেকটা পাশে কাপড়টাকে সোজা করে নিয়েছি। আর তলার দিকে একইভাবে কর্নারটাকে চেক করে নেবেন যে কর্নারটা ঠিকঠাক এসেছে নাকি। তারপর সেখানটা হাত দিয়ে ঠিক করে নিয়ে সেলাইটা কর্নার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর সূচটাকে না তুলে চাপটাকে তুলে আপনি ঘুরিয়ে নেবেন, নিয়ে সোজা সেলাই দিতে থাকবেন। শুধু কর্নারের কাজটাই আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে আমি প্রত্যেকটা কর্নারই দেখুন দেখিয়েছি ভালো করে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। একইভাবে সব কর্নারগুলো রেডি করে নেব। গলায় আমার পট্টিটা লাগানো হয়ে গেছে। এবার দেখুন কর্নারগুলোতে খুব ভালোভাবে কাট লাগাতে হবে, সেলাইয়ের একদম আগে পর্যন্ত ভালো করে 4টে কর্নারেই কাট করতে হবে, তা না হলে কিন্তু কর্নারের শেপগুলো একদম ভালো আসবে না। এবার দেখুন পট্টিটাকে আমি সোজা দিকে টার্ন করব। তো তার জন্য এইভাবে সোজা দিকে প্রত্যেকটা কর্নারকে ভালোভাবে উল্টে নিলাম। দেখুন কর্নারের শেপটা কত সুন্দর এসছে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সোজা পট্টি দিয়ে কিভাবে চৌকো গলায় পট্টি লাগাতে হয় তা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এবার পট্টির ধার বরাবর সোজা সেলাই দিতে দিতে কর্নার পর্যন্ত আসবো। কর্নারের একদম কোণের কাছে নিয়ে আসবো, নিয়ে এসে আমি সেলাইটাকে স্টপ করে দেবো, কিন্তু সূচটা তুলবো না। দেখুন সূচটা এভাবে বসিয়ে রেখে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আমাদের কর্নারের যে খোলা অংশটুকু আছে সেই খোলা অংশটুকুর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তারপরে আবার সেই মাথা থেকে সেলাইটা ওই একই সেলাইয়ের উপর দিয়ে নিয়ে এসে কর্নারে নিয়ে আসবো। একইভাবে আমি বাকি কর্নারগুলোকেও রেডি করে নেব। তো দেখুন কর্নারগুলো রেডি হয়ে গেছে। এবার আমি পট্টিটা লাগানোর আগে পট্টির যে একধার মুড়েছিলাম সেই মোড়া সেলাইটা আমি একটা সুচ বা পিন দিয়ে খুলে দেব। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার গলার ধার বরাবরও আমি একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন গলার রাউন্ডে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো দেখুন কর্নারগুলো কত সুন্দর এসছে, আপনারাও ট্রাই করবেন, খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার আমি আর্ম হোলে পট্টি লাগিয়ে নেব। তো আর্ম হোলেও আমি পাইপিং করব, তার জন্য 1 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি, নিয়ে সেই পট্টিটা সোজা পিঠটা জামার উল্টো পিঠের সঙ্গে রেখে রাউন্ডে সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখুন পুরো রাউন্ডে কাট লাগিয়ে নিতে হবে ছোট ছোট, না হলে ফিনিশিংটা ভালো আসবে না। এবার পট্টির এক মাথা একটু করে মুড়ে তারপরে সেটাকে আবার মুড়ে সোজা পিঠের সঙ্গে রেখে আমি দুটো আর্ম হোলকেই কমপ্লিট করে নিয়েছি। এবার চলে আসবো নিচের পার্টে। নিচের পার্টের জন্য যে কাপড়ের টুকরো নিয়েছি সেই দুটোতে কুচি করে আমি রেডি করে নিয়েছি। এবার ওই টুকরো দুটোকে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের সঙ্গে অ্যাটাচ করব। তো দেখুন কুচিটাকে আমি অ্যাডজাস্ট করে ফ্রন্ট পার্টের কোমরের সমান করে নিয়েছি। এবার সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ রেখে সমানভাবে সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে আমি দুটো পার্টের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি দুটো ফিতে নিয়ে নিয়েছি, ফিতে দুটোকে আমি অ্যাটাচ করে নেবো। তো ফিতে দুটোকে দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নিয়ে আমি মাঝে পিন করে রেখেছি যেন সাইড সেলাইয়ের সময় ফিতে দুটো না সেলাই হয়ে যায়। এবার সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ রেখেছি, রেখে দুদিকে সেলাই দিয়ে ফিটিংস দিয়ে নিয়েছি। পুরো জামাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আমি পাইপিং পট্টি করব। তো তার জন্য দেখুন এরকম সোজা পট্টি নিয়েছি।
পট্টিটাকে জামার উল্টো পিঠের সঙ্গে সোজা পিঠ রেখে সেলাই দিয়ে নিয়ে সেটাকে দুভাঁজে মুড়িয়ে আমি সোজা পিঠে টান করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে, আর জামাটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবার দেখুন আমি জামাটার গলাটা ইচ্ছা করেই বড় কেটেছিলাম, এবার এই গলাটাকেই আমি ছোট করে দেখাবো। আপনারা যখন এমনি চৌকো গলা কাটবেন তখন কিন্তু কাঁধের চওড়া যদি 2 ইঞ্চি নেন, লম্বার কাছে চওড়া কিন্তু 2 ইঞ্চি নেবেন না, 1.5 ইঞ্চি বা তার থেকেও একটু কম নেবেন। তো দেখুন এখানে আমি কি করব, প্রথমে আমি আমাদের গলার যে চওড়া অংশটা আছে ওইটুকুকে মেপে নেবো। এখানে আমার 5 ইঞ্চি হয়েছে। এবার এটাকে অর্ধেক করে মিডিল পয়েন্টটা বের করে নেব। তো দেখুন মিডিল পয়েন্ট বের করে নিয়েছি, গলার চওড়াটা আমি রাখবো 3 ইঞ্চি, তাই এখানে আমার এক্সট্রা হচ্ছে 1.5 ইঞ্চি। এবার এই মিডিল পয়েন্ট থেকে দুপাশে 0.75 করে দাগ দিয়ে আমি 1.5 ইঞ্চিটাকে অ্যাডজাস্ট করে একটা বক্স স্প্লিট করে নেব। তো দেখুন কিভাবে আমি বক্স স্প্লিটটা করছি, দুটো কুচির মুখই একদিকে থাকবে। এবার ওই অংশ দুটোতে ওই গোলাপি রঙের যে কাপড়টুকু আমি দিয়েছি সেই অংশটুকুতে সোজাভাবে সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে আমি অপর পাশের কুচিটাকেও করে নেব। তো দেখুন দুটো কুচিকেই আমি সোজাভাবে সেলাই দিয়ে ফিক্সড করে নিয়েছি। এবার ধার বরাবর একটা সেলাই দিয়ে বক্স প্লিটটাকে বসিয়ে নেব। তো দেখুন বড় গলা কিভাবে আমি এখানে ছোট করলাম, প্লাস আমার এখানে একটা ইউনিক ডিজাইনও তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।